চারিদিকে দু সাইডে খাদ, আমি আমার মতন করে ঠিক গাড়ি চালাচ্ছি, আর পুরোটাই অ্যাজাম্পশনে চালাতে হচ্ছে। মাত্র 20 থেকে 25 মিটার পর্যন্ত ভিজিবিলিটি, তারপর আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। একটা টাইমে 10 জনই যেতে পারবে। উইক ব্রিজ। এই নাগ মন্দিরের কিছু বিশেষত্ব রয়েছে। এই যে যখন এই রাস্তা তৈরি হচ্ছিল, এখানে নাকি দুটো নাগ ছিল, একটা পুরুষ একটা মহিলা। তো রাস্তা করতে গিয়ে পুরুষ নাগটি মারা যায় কোনো কারণে। বল অফ ফায়ার মিউজিয়াম ভেতরে যাচ্ছি, তার আগে এইখানে দেখো ব্যাটেল অফ যশবন্তগড়। তো আমরা ফাইনালি অরুণাচল প্রদেশের বর্ডারে দাঁড়িয়ে আছি। এই যে ওয়েলকাম টু ল্যান্ড অফ রাইজিং সান অরুণাচল প্রদেশ। আর এখানে কোথায় কি ঘুরতে যাওয়ার আছে সমস্ত ডিটেলস দেওয়া আছে। এই যে কতটা কি কিলোমিটার এখান থেকে, এই যে তাওয়াং 304, জাং, সেলাপাস, দিরাং, বমডিলা, ট্যাংলা, সেসা, সমস্ত কিছু ডিটেলস এখানে পেয়ে যাবে। আর এইটা হচ্ছে বর্ডার, আর এই হচ্ছে এখান থেকে গাড়ি ঢুকছে। এই তো ভালুকপং ট্যুরিজম কমপ্লেক্সটা এই সাইডে, একই তো একই প্রেমিসেস না? পার্কিং এরিয়া কি ভিতরে? হ্যাঁ, ভেতরেই তো গাড়ি আছে। কই এটা? হ্যাঁ। কই লন। গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। এখন আমরা দাঁড়িয়ে আছি অরুণাচল প্রদেশের ভালুকপংয়ে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছো আজকে সকালে আমরা গুয়াহাটি থেকে এসেছি, আর এখানে আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, মানে বিকেল হয়ে গেছে। তো এখানে হোটেলে চেক ইন করলাম, রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তোমরা একবার রুম ট্যুরটা দেখে নাও। এই হলো পুরো এরিয়া, অনেকটা বড় এরিয়া, ঘুরে দেখানো একবারে মুশকিল। সুন্দর এখানে সাজানো গোছানো। আর এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে ওপরের ফ্লোরে রুম পেয়েছি আমরা। ওকে, তো এখান থেকে এরকম ঢুকতে হবে, নিচের কোনো রুম মনে হয় নেই, সব এরকম ওপরে। এই সিঁড়ি। হ্যালো, এখানে বসার সুন্দর চেয়ারও আছে, লাভলি। এটা হচ্ছে রুম 111। আচ্ছা, এখানে সিঙ্গেল ব্যাপার আছে, একটা ডিলাক্স ক্যাটাগরির রুম রয়েছে, ঠিক আছে। এইখানে দেখতে পাচ্ছ দুটো সিঙ্গেল বেড রয়েছে। আমরা বলেছি এক্সট্রা আরেকটা বেড দিতে, এক্সট্রা বেড অ্যারেঞ্জ হয়ে যাবে। এইখানে এখন ভালুকপংয়ে প্রায় অলমোস্ট সব হোটেলগুলোই হচ্ছে সোল্ড আউট, তার জন্য আমরা এটা নিতে বাধ্য হয়েছি বলতে পারো। এখানে দুটো এরকম চেয়ার আছে, এখানে টেবিল, চা কফি বানানোর জিনিস দিয়েছে, আর এখানে ইলেকট্রিক কেটলও রয়েছে। হ্যাঁ বলো। ঠিক আছে, এগুলো তো মা বলে দিল। তো এখানে দুটো সিঙ্গেল বেড, এখানে আর এখানে একটা সাইড টেবিল, কিন্তু এটাকে সরিয়ে একটা আমাদের আরেকটা বেড হবে, কারণ আমরা তিনজন। হ্যাঁ, এখানে টিভি আছে, একটা টেবিলের টাইপ অফ আছে, আর একটা ওয়ার্ড্রোবটা খোলো, সেই পুরোনো দিনের মানে আলমারি যেরকম ওরকম কাঠের আলমারি, জোরে টানো। হ্যাঁ, এই হচ্ছে স্টোরেজ। এটাও আছে, হ্যাঁ, হ্যাঙ্গার আছে। তো আবার নেক্সট দেখাই। নেক্সট হচ্ছে এখানে এই, আর এটা হচ্ছে ওয়াশরুম। এখানে এই যে ওয়েস্টার্ন টয়লেট আছে, আর তার সাথে এখানে গিজার আছে যেটা দরকার, শাওয়ার আছে, আর এখানে রয়েছে হচ্ছে আয়না, আর তার সাথে বেসিন। এখানে কি আছে? এখানে হ্যাঁ, এখানেও হচ্ছে ব্যালকনি। আমি দেখেই বুঝে গেলাম। ও, এখানেও দুটো চেয়ার আছে, এই দেখো, এখানে বসা যাবে। আরে দেখো আমাদের লনের জায়গা। হ্যাঁ, এসি এখানে আছে, কিন্তু এসি এখানে নট ওয়ার্কিং, খারাপ। আর এসির প্রয়োজন নেই, কারণ এখানে ঠান্ডা লাগবে সকালবেলা। হ্যাঁ, মানে একটু পরের থেকেই ঠান্ডা লাগবে, বেশি লাগবে না। আর যাই হোক, সেটা অনেকের হয়তো প্রয়োজন হতেও পারে, কিন্তু ডিলাক্স রুমগুলোতে এসি নেই বলছে, কোনো রুমে এসি নেই। হ্যাঁ, ডিলাক্স রুমগুলোতে এসির অভাব, এসিতে সমস্যা রয়েছে। বাট হ্যাঁ, ঠিকই আছে। আমাদের এক্ষেত্রে নিয়েছে 2800 টাকা উইথ এক্সট্রা বেড দিয়ে, আর সকালবেলার ব্রেকফাস্টও ইনক্লুডিং। সকালবেলার ব্রেকফাস্ট ইনক্লুডিং রয়েছে, আর তিনজনের 3টে আলাদা বেড দেবে। অলরেডি 2টো বেড লাগানো আছে, আর একটা বেড এসে লাগিয়ে দেবে।
আর একটা বেডের সে লাগিয়ে দেবে। তো টোটাল ইনক্লুডিং জিএসটি আমি 2800 টাকা পে করছি। হ্যাঁ, একদম সামনেই হচ্ছে কামেন রিভার, মানে রিভার বেড, তার ওপাশে রয়েছে পাহাড়। আর রুমের থেকেও আমার মনে হয় বাইরের যে ভিউটা সেটা বেশি আর কি সুন্দর। নিজের গাড়িকে মাইনার স্ক্র্যাচ এবং ভালোভাবে মেনটেন করতে গেলে অবশ্যই একটা ভালো ডিটেলিংয়ের প্রয়োজন হয়। গাড়ি প্রায় 370 কিলোমিটার চালানোর পরও গাড়ি কিন্তু একদম চকচক করছে, কারণ গাড়িতে কিন্তু ধুলো না সেইভাবে দাঁড়াচ্ছে না, ধুলো আসছে ধুলো উড়ে চলে যাচ্ছে, কারণ গাড়ির মধ্যে এতটাই একটা গ্লসি ভাব। আর টোটালটাই হচ্ছে টার্বো ডিটেলিংয়ের মাধ্যমে করানো। টার্বো ডিটেলিং স্টুডিওতে গাড়ির পিপিএফ, সেরামিক কোটিং, ডেন্টিং, পেন্টিং সহ সব ধরনের কাজ করা হয়। পিপিএফ অর্থাৎ পেইন্ট প্রোটেকশন ফিল্ম গাড়িতে করা থাকলে গাড়িকে প্রিভেন্ট করা যায় সোয়াল মার্কস থেকে। অলসো ইট হ্যাজ সেলফ ফিলিং প্রপার্টিজ, যেটা মাইনর স্ক্র্যাচকে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব করে। অন্যদিকে সেরামিক কোটিং গাড়ির শাইনকে অনেক এনহ্যান্স করে এবং ডাস্ট ও হার্মফুল ইউভি রেজ থেকে গাড়িকে প্রোটেক্ট করে। অলসো সেরামিক কোটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ ওয়েজ টু প্রোটেক্ট ইউর কার ফ্রম স্ক্র্যাচেস অ্যান্ড কেমিক্যাল স্টেইনস। তো যে কোনো গাড়ির খুব ভালো কোয়ালিটির পিপিএফ এবং সেরামিক করতে গেলে অবশ্যই টার্বো ডিটেলিংয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের নাম্বার নিচ থেকেও যাচ্ছে এবং ডিসক্রিপশনেও থাকবে। এইগুলো হচ্ছে সব কটেজগুলো, এগুলো আরেকটু প্রাইস বেশি, বাট যেহেতু এখন উইকেন্ড না, আজকে উইকেন্ড যেহেতু ফ্রাইডে, তার জন্য এখানে কোনো কটেজ আজকে কিন্তু ফাঁকা নেই, সবগুলোই হচ্ছে বুকিং। আর এই সুন্দর প্রপার্টি এই যে, আর এখানে ঘাসের মধ্যে বাবা ছেলে বসে রয়েছে, ড্রোন ওড়ানো হবে এখান থেকে। আর এই পাশেই রয়েছে হচ্ছে কামেন রিভার, এই দেখো। বাই বাই। প্রশান্তি হোটেলের এটা হচ্ছে রেস্টুরেন্ট এরিয়া। আর এখানে আমরা সন্ধেবেলার চা খাচ্ছি আর একটা চাউমিন অর্ডার দিয়েছি। খুব পুরনো বিল্ডিংটা, মানে সরকারি বিল্ডিং, খুব পুরনো বিল্ডিং, ভালো, মানে খুব নেচারের মধ্যে থাকতে পারা যাবে, সামনে পাহাড় নদী সবই রয়েছে। সন্ধেবেলার চা আজকে হচ্ছে অরুণাচল থেকে। তো এই যে সোহানে চলে এসেছে একটা চিকেন হাক্কা নুডলস, এক চিকেন হাক্কা নুডলস আছে। তো সোহানকে একটু বেড়ে দিই আর ওর থেকে আমরাও একটুখানি শেয়ার হয়ে যাবে। আজকে দুপুরে একদম অল্প ভাত খেয়েছে। খাও, এটা ভালো লাগছে? ঠিক আছে। আর আমাদের নিচে আমাদের সব স্টোরিজ মানে আমাদের ইনস্টাগ্রামে সব নিচে যাচ্ছে, এখান থেকে কপি করে আপনারা দেখতে পারবেন আর ফলো করুন। 10টা বাজে আর আমাদের খাবার চলে এসে, যেহেতু সন্ধেবেলা আমরা চাউমিন খেয়েছি, পেটটাও বেশ ভরা, তো তার জন্য রুটি বলেছি আর মিক্স ভেজ উইথ বেশি করে পনির, কারণ সোহানের পনির খুব পছন্দ, তাই তো। ডিনার আমাদের কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বেড রেডি করেছি, আমরা এবার ঘুমোবো। আর আমরা বেডটাকে এরকম করেছি, একটা এক্সট্রা বেড তো নিয়েছি এইখানে, হ্যাঁ এটা এক্সট্রা বেড, আর এই দুটো বেডকে সিঙ্গেল বেডকে এইভাবে সাইডে দিয়ে জয়েন করেছি, যাতে সোহানও পড়ে টড়ে না যায়, তার জন্য এইভাবে হয়েছে। ওভারঅল ভালো, খুবই ভালো স্টে, অসুবিধার কিছু নেই। সব সময় তো আর সব কিছু সুবিধা পাওয়া যায় না, আর এখন অরুণাচল প্রদেশে ভীষণ ডিমান্ড হোটেলের। একদম বৃষ্টি হয়ে গেছে একবার, আর এই দেখো সবাই আমরা ঘুরে বেড়াচ্ছি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো।
গুড মর্নিং এভরিওয়ান। আজকে 29শে মার্চ 2025। আমরা দাঁড়িয়ে আছি অরুণাচল প্রদেশের প্রশান্তি হোটেল ভালুকপংয়ে। আর সকাল 7:30 বাজে এখন। ওয়েদার ঠিক এই অবস্থা, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর পুরো ক্লাউডি হয়ে আছে। এরকম দূরে পাহাড় রয়েছে। প্রশান্তি কটেজটা খুব সুন্দর, একদম চারিদিকটা সবুজে এরকম ঘেরা। সামনেই হচ্ছে এখানে রিসেপশন। 9টা বাজে, আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। এখানে ব্রেকফাস্টের স্প্রেড আছে। এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট, এটা সোহানের, আর এটা হচ্ছে কর্তামশাইয়ের, আর এইখানে রয়েছে হচ্ছে ব্রেকফাস্ট স্প্রেড। পোহা আছে, পুরি সবজি আছে, তার সাথে সাথে ব্রেড, বাটার, জ্যাম, কর্নফ্লেক্স, জুস, ডিম সব কিছুই রয়েছে, কলা সব আছে। বাবার আর মার ব্ল্যাক কফি চলে আসলো চিনি ছাড়া। চিনি ছাড়া হতে হবে। আর তুমি কি খেলে দেখো? কর্নফ্লেক্স খেলাম মিল্ক দিয়ে, আবার চিনি দিয়ে, মানে একটু দিলাম, বেশি না। হোটেলটার সব থেকে একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে অফুরন্ত পার্কিং, আর তার সাথে এত সবুজে মোড়া, এত বড় স্পেস, দারুণ জায়গা। বাচ্চাদের নিয়ে আসলে তারও বেশি ভালোবাসবে, কারণ প্রচুর খেলার, ওদের প্রচুর বড় জায়গা পেয়ে যাবে। কালকে তো সোহান এখানে প্রচুর খেলাধুলা করেছে, ফাটাফাটি, জাস্ট কোনো কথা হবে না। সকাল সকাল ভালুকপং থেকে দারুণ একটা সুন্দর দৃশ্য। ওয়াও, নটা 20 বাজে। তো আমাদের ব্রেকফাস্ট তো ডান হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরোচ্ছি। আমরা আজকে যাব দিরাং। তো যেতে যেতে অনেকগুলো সাইট সিন দেখবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। এই যে আমাদের ব্রেজা বেরোচ্ছে, আর এই হলো প্রশান্তি কটেজ। ভালো স্টে ভালুকপংয়ে, এখানে আসলে ডেফিনেটলি ট্রাই করতে পারো। ওকে ওকে, ওর ওকে ওকে লেগেছে। একটু পুরনো প্রপার্টি তো, বাট মেনটেন্ড। এই ওপরে ডিলাক্স রুম আছে এই সামনের বিল্ডিংটায়, ওখানেই হচ্ছে আমরা ছিলাম। তো আমরা বেরিয়ে পড়লাম ভালুকপং ট্যুরিজম কমপ্লেক্স থেকে, আর এই হচ্ছে রাস্তা। তো ভালুকপং থেকে আমাদের দিরাং ডিস্টেন্স হচ্ছে 131 কিলোমিটার, আর 3 ঘন্টা 28 মিনিট টাইম লাগবে। এখন টাইম হচ্ছে ঘড়িতে সকাল 9টা 28, আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 12টা 56, বাট এর থেকে টাইম বেশি লাগবে। তো চলো আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো, জয় মা, জয় গুরু, জয় গুরু, গণপতি। আমাদের এখানে এন্ট্রি করা হয়ে গেছে। কালকে এন্ট্রি করে আমরা এই রিসর্টে এসেছিলাম। তো এখন দেখা যাক ওনারা কি বলেন। এখান থেকে বেরিয়ে আমাদের প্রথম আজকে যে সাইট সিন রয়েছে সেটা হচ্ছে টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার। তো আমরা সেই দিকেই যাচ্ছি, 5 কিলোমিটারের ডিস্টেন্স, আর এই 8-10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাব। ডান দিকে হচ্ছে কামেন রিভার, ওই কামেন রিভারকে সাথে রেখেই আমরা এগিয়ে চলেছি। এখানে এখন কারেন্ট টেম্পারেচার হচ্ছে 22 ডিগ্রি। টিপ্পিতে এসে স্টে করা যায়। তো অতটা ভালো কিছু হোমস্টে হয়তো রয়েছে,
এখানে ভিউটা পাওয়া যাবে আরো ভালো, আরো নেচারের মধ্যে। হ্যাঁ কামেন রিভার পার করছি। দেখো সব মহিলাদের ড্রেসগুলো, হ্যাঁ ওনাদের সব ট্র্যাডিশনাল ড্রেস। এটাই হচ্ছে টিপ্পি ভিলেজ, আর এখানেই রয়েছে অর্কিড রিসার্চ সেন্টার। আমরা সুন্দর সুন্দর অর্কিড ফুল দেখতে যাব। আর একটু সামনে আছে, 850 মিটার পর। টিপ্পি অর্কিড রিসার্চ সেন্টার, ওয়েস্ট কামেং ডিস্ট্রিক্টে, অরুণাচল প্রদেশ। এখানে গাড়ির পার্কিং রয়েছে, পার্কিংও থাকবে আর নিশ্চয়ই টিকিটও থাকবে। এই যে এখানে রয়েছে হচ্ছে টিকিট কাউন্টার। এখানে পার্কিং চার্জ কিছু নেওয়া হলো না, আমার আর ওর বাবার, আমাদের দুজনের নিল 20 টাকা, 10 টাকা করে। আর বাচ্চাদের জন্য ফ্রি। বাচ্চাদের জন্য ফ্রি। অর্কিড রিসার্চ সেন্টার টিপ্পি। থিংস টু ডু এখানে রয়েছে, ক্যাকটাস হাউস, অর্কিড হাউস, অর্কিড গ্লাস হাউস, সুভেনিয়ার শপ সব রয়েছে। বিভিন্ন ধরনের অর্কিড রয়েছে। দেখ বাবা সোহান, তুমি ছোটবেলাতে অর্কিড দেখে নিচ্ছ, কত ধরনের অর্কিড এগুলো সব। ফ্রেঞ্চ লিভ, এসব নাম লেখা রয়েছে। তো এখানে রয়েছে একটা সুভেনিয়ার শপ, বিভিন্ন রকম জিনিস রাখা রয়েছে। এই দেখো হর্নবিল, এখানকার মেন বার্ড বলা চলে। স্টেট বার্ড। স্টেট বার্ড। আর এটা হচ্ছে স্টেট অ্যানিমাল। মানে পূজিত হয় যে সে হচ্ছে মিথুন, মানে এখানকার এই কাইন্ড অফ বুলের মতনই এই মিথুনের কিন্তু পুজো করা হয়। আমাদের যেমন গরু, হ্যাঁ মিথুন অরুণাচলের খুব ইম্পর্টেন্ট পার্ট। কাপগুলো দেখো কি সুন্দর, বেতের, 120 টাকা দাম। তো এই আমাদের অর্কিড সেন্টার থেকে আমরা বেরিয়ে পড়লাম। এর পরের যে ভিলেজটা সেটা পড়বে হচ্ছে সেশা, আর এখানে যেতে একটা ওয়াটারফলও পড়বে, সেটা হচ্ছে লুমুম ওয়াটারফল। রাস্তার ওপরেই পড়বে। এক টুরিস্ট স্পটগুলো দেখতে দেখতে আমরা সামনে দিরাঙের দিকে এগিয়ে যাব। খুব ভালো লাগলো অর্কিড গার্ডেনটা দেখে। ভালো মানে এর থেকে আর ভালো আর কি আশা করা যায়? এরকম রাস্তা, কার্ভি রোড, আর এরকম পাহাড়ি ড্রাইভ, ওফ, আর তার সাথে এরকম ওয়েদার, পুরো একদম মায়াবী পরিবেশ হয়ে গেছে। না আছে রোদ আর ঠান্ডা, 21 ডিগ্রি এখানে দেখাচ্ছে। আমাদের কিছুক্ষণ পরেই হয়তো জ্যাকেট বার করতে হবে। তো আর ওভারঅল রাস্তার যে কন্ডিশন দেখতেই পাওয়া যাচ্ছে, অসাধারণ। আস্তে আস্তে যাচ্ছি। আজকে 3rd গিয়ার 4th গিয়ারের বেশি হয়তো তুলবো না, 4th গিয়ারে খুব কমই তুলবো। দারুণ লাগছে, দারুণ।
আমরা এখন চলেছি হচ্ছে শেষার দিকে, আর রাস্তাটা হচ্ছে ঠিক এরকম শেষা এখান থেকে এখনো 14 কিলোমিটার বাকি রয়েছে। অপূর্ব লাগছে ড্রাইভিং করতে, পুরো রাস্তাটাই বিআরও মেনটেন করে, তো রাস্তার কোয়ালিটি ভালো, বাট কয়েকটা জায়গা একটু খারাপ রয়েছে। সম্পূর্ণ রাস্তাটার মধ্যে হয়তো কিছু কিছু প্যাচ একটু খারাপ, বাদ বাকি দারুণ রাস্তা, দারুণ। এইদিকে সোজা চলে গেলেই হচ্ছে শেষা, দিরাং হচ্ছে এই সোজা চলে গেলেই। আর আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ঠিক এই জায়গাটাতে, পেছনে পুরো পাহাড়, আর এখানেই আমাদের গাড়ি দাঁড়িয়ে। সোহান করছে এখানে ভিডিও, বাবা ওড়াবে এখান থেকে ড্রোন। আর এই দেখো সুন্দর ওয়েদার, ভ্যালিটা দেখো কত সুন্দর। তো এটা হচ্ছে আমার মাস্ক, আমি পরবো, এটা পরে দেখাবো এটা কেমন লাগছে। কিন্তু এইখানে ভিউটা দেখুন কেমন লাগছে, আমার লাগছে এটা কি, এটা একটা কাশ্মীর মানে অরুণাচল। অরুণাচল আমি মানে স্বপ্ন দেখছি। ওরে বাবা রে, স্বপ্ন দেখছি মানে এই রিভারটা আছে তো, এটা ঠিক আছে অত পেছনে যেতে হবে না, আরো সামনে আসো। রিভারের নামটা কি? কামেন রিভারটা। আর মানে রিভার থেকে একটা একটা ভ্যালি, একটা মানে এটা একটা ভ্যালি টাইপ অফ, অনেক ভালো লাগছে। হ্যাঁ তুমি পড়েছো, মনে আছে যে ভ্যালি কাকে বলে? এইটা হচ্ছে ভ্যালি। এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর, এখানে অনেকক্ষণ দাঁড়ালাম, ফটো তুললাম, ড্রোন শট নিলাম। তো এবার আবার আমরা ওপরের দিকে এগিয়ে চলেছি। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। सफर कैसा है ये सफर, मंजिलों की न है कोई खबर। ওয়েলকাম টু দুর্গা মন্দির। এই যে সেই দুর্গা মন্দির, চলো একটু দর্শন করে আসি। তো আমরা এই রাস্তা দিয়ে আসলাম, আর এখানে হচ্ছে দুর্গা মন্দির, মা দুর্গার মন্দির রয়েছে। আর এইখানে হচ্ছে আমাদের ব্রেজা গাড়ি আছে, এখানে অনেক খাবারের দোকান রয়েছে, সমস্ত কিছু। আর চলো দর্শন করে নি মায়ের। তো এখানে মায়ের মন্দির, দুর্গা মন্দির, অরুণাচল প্রদেশে। শেষার দিকে যেতে গিয়ে জয় মা, জয় মা, জয় মা, জয় মা, সবার মঙ্গল করো মা। সবার মঙ্গল করো। দুর্গা মন্দিরে দর্শন করলাম এবং এরপরে আমরা শেষা হয়ে বমডিলার দিকে এগোচ্ছি। সময় হচ্ছে এখন 11:10। এই যে এইখানে একটা ভালো শেষার ভিউ পয়েন্ট, এখানে এই সেই এটা শেষা ভিউ পয়েন্ট, কালী রেস্টুরেন্ট, ভালো বেশ। আচ্ছা
আর এই সুন্দর পাহাড়, আজকে তো পুরো ক্লাউডি ওয়েদার হয়ে রয়েছে। এটাই হচ্ছে সেসা, নিচে হচ্ছে সেসা ভিলেজটা গেল, এই যে অপূর্ব লাগছে। একটা ওয়াটারফল রাস্তায় যেতে যেতে দেখলাম, অনেক উঁচু থেকে। ওয়েলকাম বল অফ ফায়ার বাদিক আরবি। বাদিকটা তুলছি না, সব আরবি ক্যাম্প আছে। আমরা আর কথা বলবো কি, আমরা হা করে শুধু দেখছি। মানে অদ্ভুত রকম একটা আমাদের মধ্যে ফিলিংস হচ্ছে। চরম বিউটি, মানে সৌন্দর্য যে কাকে বলে অরুণাচল প্রদেশে এসে অনুভব করতে। এই তো পেছনেই দিয়ে দাও, ভিউ পয়েন্ট আছে। এই দেখো সেসা ভিউ পয়েন্ট। চলো রাস্তা পার হয়ে নি। সব ফ্ল্যাগ দেওয়া রয়েছে এখানে। আর এই আমাদের ব্রেজা এখানে দাঁড়িয়ে সুবিশাল পাহাড়ের সামনে ভিউ পয়েন্টটা দেখে নি। চলো, তো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। ঠান্ডা হয়েই গেছে। হ্যাঁ, আর প্রাকৃতিক পরিবেশটা মানে পুরো মনে হচ্ছে স্বর্গ না? দারুণ উঁচু উঁচু মাউন্টেন, এদের দুজনের গায়ে উঠে পড়েছে। আর কি ঠান্ডা লাগছে না? আমি ঠান্ডাটা খুব এনজয় করছি, এই জন্য এখনো গায়ে চাপাচ্ছি না, বাট মনে হচ্ছে আরেকটু দিয়ে গায়ে লাগবে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এখন কেমন পুড়ছে বলো তো, মানে পুরো কলকাতা পুড়ছে এখন। আমি বলছি যে মার ঠান্ডা ওই সর্দি এইখান থেকে এইখানে পড়ে যাবে না? ওকে আগে পড়াই তো, ওই জন্য খুব ভালো লাগছে, মানে এত ভালো লাগছে ড্রাইভিং করতে। আর এরকম সৌন্দর্য চারিদিকে। দারুণ, এর জন্যই তো আসা অরুণাচল প্রদেশ। তো সামনেই এখানে দেখা যাচ্ছে দিরাং 106, তাওয়াং 240 আর বমডিলা হচ্ছে 64। সিংচুং আসছে সামনে। মারাত্মক ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে মেঘ পুরো রাস্তার মধ্যে চলে এসেছে। এখন আমরা বমডিলা থেকে অনেকটা পেছনে আছি, তাতে এই অবস্থা। কিছুই দেখতে পাচ্ছি না, কি করে গাড়ি চালাচ্ছি আমি নিজেই বুঝতে পারছি না। 100 মিটার পর্যন্ত আমি কিছু দেখতে পাচ্ছি না, শুধু সামনেটা দেখুন। অ্যাজাম্পশনের উপরে অনেকটাই গাড়ি চালাতে হচ্ছে। আমি গুগলের দেখে গাড়ি চালাচ্ছি, ম্যাপ দেখে। এই যে গুগলের রাস্তাটা এরকম দেখাচ্ছে। কিচ্ছু দেখা যাচ্ছে না, উপরতে তো আরো দেখা যাচ্ছে না। গাড়ি 25-30 চালাচ্ছি। আর এই কন্ডিশনে যেহেতু পাহাড়ে চালাচ্ছি, পাহাড়ে সিট বেল্ট না পরলেও চলে। যারা জানে না তারা মানে অযথা কমেন্ট করবেন না। চারিদিকে দু সাইডে খাদ, আমি আমার মতন করে ঠিক গাড়ি চালাচ্ছি। আর পুরোটাই অ্যাজাম্পশনে চালাতে হচ্ছে। মাত্র 20 থেকে 25 মিটার পর্যন্ত ভিজিবিলিটি, তারপর আর কিচ্ছু দেখতে পাচ্ছি না। আর এখানে যে দাঁড়িয়ে থাকবো
না, দাঁড়িয়ে এখানে থাকলেও তো দাঁড়ানো কারো যাবে না। ভয় নেই যে দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেরোবো। না, আমরা একেবারে মেঘের উপরে রয়েছি। পুরো মেঘে ঢেকে গেছে চারিদিক। এখানে এত ফগ, এখানে ফগ ল্যাম্পও কাজ করবে না। না, আমি হাই বিম দিয়ে যাচ্ছি, কতক্ষণ এইভাবে চালাতে পারবো সেটাও একটা ব্যাপার। একটা জায়গা দেখে, যেখানে ক্যাফে ট্যাফে রয়েছে সেরকম জায়গা দেখে একটু দাঁড়াতে হবে। আমরা এখন এই টানেলের মধ্যে প্রবেশ করছি বমডিলা যেতে। টানেলের ভেতরেও পুরো ফগ হয়ে গেছে। এই ফার্স্ট টানেল, অরুণাচল প্রদেশের ফার্স্ট টানেল। অরুণাচলে যাওয়ার যে ফার্স্ট টানেল, আর টানেলটা দারুণ। এবার টানেল থেকে বেরিয়ে দেখবেন এক আলাদা পৃথিবীতে আমরা ঢুকে যাবো, হ্যাঁ। মানে আলাদা এক স্বর্গে। ফগি দুনিয়ায়। এই হচ্ছে ফগি দুনিয়াতে আমরা ঢুকে পড়লাম আবার, এক আলাদাই স্বর্গ। সেপ্পা। টেংলা ওইদিকে, হ্যাঁ, টেংরা ওইদিকে দেখা যাচ্ছে। সেপ্পা। তো জাস্ট টানেলটা পার করে আমরা এখানে দাঁড়ালাম এই দোকান থেকে। দেখা যাক, সোহান বলছে একটা ম্যাগি খাবে। তো এখানে সোহান খাচ্ছে ম্যাগি। পাহাড়ে এসে ম্যাগি, আর আমাদের জন্য দুটো লাল চা বলা হয়েছে। এই ঠান্ডা এই ওয়েদারে দারুণ। আর এই দাদার হোমস্টে আছে। আচ্ছা, নিজের হোমস্টে, তাও আবার শান্তিতে। শান্তি ভ্যালিতে। দেখছি যদি পছন্দ হয় তো আমরা এখানে শান্তিতে থাকি। ফেরার সময়, হ্যাঁ ফেরার সময় আমাদের ইচ্ছা আছে একদিন শান্তি ভ্যালিতে থাকবো। এই হচ্ছে শপটা। আর এখান থেকে এই দেখো ওয়েদার, ওইখানে ব্রেজা দাঁড়িয়ে আছে। তো ম্যাগি খাওয়ার পরে আমরা আবার এগিয়ে চললাম সামনের দিকে। এখানে একটা ফুট ব্রিজ আছে, তো সেই ফুট ওভার ব্রিজের হ্যাঙ্গিং না হ্যাঙ্গিং ফুট ওভার ব্রিজ, হ্যাঙ্গিং একটা ফুট ওভার ব্রিজ আছে, সেইটাই লোকেশন দিয়েছি। এমনিতে তো দিরাং এখনো 82 কিলোমিটার রয়েছে। আর ওয়েদারের কন্ডিশন হচ্ছে ঠিক এই রকম, মারাত্মক রকমের মেঘ। এখন টেম্পারেচার হয়ে গেছে 15, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। আর এই অরুণাচলের পাহাড়ি রাস্তা আমরা এগিয়ে চলেছি দিরাংয়ের পথে। আমরা এর আগে যখন সিল্ক রুটে গেছিলাম ঠিক এরকম জিগজ্যাগ কাটিং রোড দেখেছিলাম। আমি একদম ধারে চলে এসেছি, আর ওই সামনে দেখা যাচ্ছে পুরো জিগজ্যাগ রাস্তা, একদম ওই ধার থেকে এসে এরকমভাবে পুরো কাট আউট রাস্তা। এবার আমরা আস্তে আস্তে নিচুর দিকে নামছি, নেমে আবার হয়তো উঁচুতে উঠবো। উঁচুতে ছিলাম বলে আরো মেঘটা বেশি ছিল, ভিজিবিলিটি একদম কমে গেছিল। এখন আবার নিচের দিকে আসলাম। এই যে পুরো ম্যাটের মতো লাগিয়ে দিয়েছে না পাহাড়ে, হ্যাঁ, যাতে ধস না পড়ে, ধস না নামে, বা উপর থেকে যেন কোনো পাথর এসে না পড়ে রাস্তায়। এই টোটালটাই ল্যান্ডস্লাইড এরিয়া। সব কেমন আটকে আটকে দিয়েছে, দেখো স্ক্রু এর মতো কিরকম একটা এরকম। এই সামনে একটা মনাস্ট্রি আসছে, অনেক সিঁড়ি বেয়ে তারপরে উপরে উঠতে হবে। দারুণ জায়গায় না? হ্যাঁ, পুরো একটা সিঙ্গেল পাহাড়ের উপরে এই মনাস্ট্রিটা। দুবগাল ফাপালি, খারপালি। সামনে এসে গেছে হ্যাঙ্গিং ফুট ওভার ব্রিজ। ওই সামনের দিকে করে দাও।
একটা টাইমে 10 জনই যেতে পারবে। হ্যাঁ উইক ব্রিজ দুলছে, তাই তো ভালোই দুলছে। তো ভালোই দুলছে। তো হ্যাঙ্গিং ব্রিজে তো দারুণ মজা আসলো, কিন্তু 10 জনের বেশি যেই উঠে পড়ছে না, ব্রিজ এমন এমন করে দুলতে শুরু করে দিয়েছে। এই চলো বাবা, আর বেশি দাঁড়িয়ে লাভ নেই। এইখানে এখন আমরা অনেকটা নিচে নেমে এসেছি আর কি। ওপরে তো প্রচণ্ড মেঘ ছিল, প্রচণ্ড, মানে কিভাবে যে ও গাড়ি চালিয়ে এসেছে, মানে একদম সামনে ভিজিবিলিটি কমে গেছিলো। তো এখানটা আবার আমরা অনেকটা নিচে নেমে আসলাম। তো এখন ওয়েদার এখানে ঠিকঠাক আছে, বেশি অত ফগও নেই। খুব 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 ভালো লাগছে অরুণাচল প্রদেশ। মানে কোনো জায়গার সাথে আমরা কোনো জায়গায় কম্পেয়ার করব না, বাট এর মানে এর সৌন্দর্যটাই আলাদা, এর বিউটিটাই আলাদা। এত ভালো লাগছে আমাদের অরুণাচল। তো বেরিয়ে পড়লাম আমরা হ্যাঙ্গিং ব্রিজ দেখে। এখন টাইম হচ্ছে 1:04, আর আমরা এবার এগোবো হচ্ছে বমডিলার দিকে। বমডিলাতে যেতে গিয়েও আবার আমরা একটু হাইট গেইন করব, অনেকটাই হাইট গেইন করব। আর বমডিলা কিন্তু হচ্ছে বমডিলা পাস, এটাও একটা পাস। বমডিলা অনেকটা হাইট উঠু, তারপরে আবার দিরাঙে নেমে যাব, আবার তাওয়াঙে উঠবো। ওঠা নামা যেমন জীবন, এখানেও সেরকম চড়াই উতরাইয়ের জীবন, অরুণাচলটাও সেরকম। তারপরে দিনটা যাবো হচ্ছে শিলাপাস। শিলাপাস এখনো অনেক দিন। এই সামনেই আসছে নাগ মন্দির। নাগ মন্দির এই উপরে রয়েছে মন্দির। এই নাগ মন্দিরের কিছু বিশেষত্ব রয়েছে। এই যে যখন এই রাস্তা তৈরি হচ্ছিল, এইখানে নাকি দুটো নাগ ছিল, একটা পুরুষ একটা মহিলা। তো রাস্তা করতে গিয়ে পুরুষ নাগটি মারা যায় কোনো কারণে। তো সেই সময় এই যে চত্বরটা পুরো ঘোর বিপদের মধ্যে পড়েছিল, মানে ধস নামা, জলের এই সেই সমস্ত নানান ধরনের সমস্যা, লোকাল মানুষদের স্বপ্ন দেওয়া। তো তারপরে লোকালরা ডিসাইড করে যে আমরা এখানে যে পুরুষ সাপটির উদ্দেশ্যে এখানে একটা মন্দির গঠন করব। তারপর থেকে মন্দির হবার পর থেকে তারপরে জিনিসটা ঠিকঠাকভাবে একটুখানি স্বাভাবিক হয়, তারপর থেকে জিনিসগুলো সম্পূর্ণভাবে ঠিক হয়ে যায়। তো এই নাগ মন্দিরে কিন্তু একটা মানে ভালো একটা বিশেষত্ব রয়েছে। আর এই নাগ মন্দির স্থাপিত হয়েছে 1966 সালে। একদম। হর হর মহাদেব। হর হর মহাদেব। এইখানে আবার জ্যাম পড়েছে, কি জানি সামনে কি হয়েছে, ল্যান্ডস্লাইড না অন্য কিছু। তো এইখানে হয়েছে হচ্ছে ল্যান্ডস্লাইড, পরিষ্কার করা হলো। তো এখন আর কি গাড়ি ছেড়েছে।
ফাইট ফরওয়ার্ড, ফাইট অ্যাগ্রেসিভ। এখানে আসলে সত্যি মানে জওয়ানদের প্রতি শ্রদ্ধা আরো দ্বিগুণ হয়ে যায় না? সোহান সবাইকে স্যালুট দিচ্ছে। আচ্ছা, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হিমালয়ান কালচার স্টাডিজ। আচ্ছা, 1.5 কিলোমিটার থেকে। এই রাস্তা থেকেই আসলাম, এখনো বমডিলা যেতে অনেকটাই দেরি রয়েছে। তো এখানে রয়েছে হচ্ছে হোটেল আরসান। তো এখান থেকে লাঞ্চ করে নিই, কারণ অলরেডি টাইম হয়ে গেছে 1:45 আর খিদেও পেয়েছে জবরদস্ত। রেস্টুরেন্টটা হোটেল আরসান। তো এখানে গোপ্রোটাকে একটুখানি চার্জে বসিয়ে খেতে বসি। আমাদের লাঞ্চ চলে এসেছে। লাঞ্চে এখানে রয়েছে হচ্ছে, এটা একটা পুরো থালি আছে, চিকেন থালি, 2টো চিকেন থালি নেওয়া হয়েছে। এখানে ভাত, ডাল, এখানে বড়া আছে, একটা সবজি, পাঁপড় ভাজা, আবার স্যালাড কত ধরনের, আবার এটাও একটা ভাজা। এখানেও একটা আলু কাবলি বানিয়েছে তো মনে হচ্ছে এখানে, আচার মতো, এটাও আচার। এই লেবু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই আর এই দেখো জলের জায়গাটা, এটা ঠান্ডা জল। হ্যাঁ, এটা ঠান্ডা জল, আর এখানে হচ্ছে গরম জল। আর এখানে আছে হচ্ছে চিকেন, একটা ড্রাই করে চিকেন করা আর একটা গ্রেভি করে চিকেন করা। ভালো একটা লাঞ্চ হলো। আর এখন টাইম হচ্ছে 2:30। আমরা এগিয়ে চলেছি এখন বমডিলার দিকে। বমডিলা হয়ে তারপর আমরা যাব হচ্ছে দিরাঙে, আজকে যেখানে আমাদের স্টে। এই রাস্তাটা এতটাই সিনিক, কতবার যে দাঁড়াবো বুঝে উঠতে পারছি না, দারুণ লাগছে। অরুণাচল প্রদেশ আমাদের পুরো জমে গেছে। রোডস দেখো, শুধু রোডস, ওয়াও দারুণ, মন খুশি করে দেবে। এখানেও নাগ মন্দির, ভিলেজটা দেখো কি সুন্দর। ওই পাহাড়ের উপরে উপরে ছোট ছোট বাড়ি আছে, জনবসতি এখানে খুবই কম। এইটা আমরা আসলাম হচ্ছে টেঙ্গা মার্কেট। এখানে সব এই মার্কেট এরিয়া, পেট্রোল পাম্প রয়েছে। এখানে অনেক হোটেলও রয়েছে উপরে উপরে, আর প্রচুর দোকান। মারাঠা চক, মারাঠা চক, হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে মারাঠা চক। মারাঠা আর্মিদের মানে ক্যাম্প। জিমিথাম। তো আমরা এখানে চলে আসলাম হচ্ছে বল অফ ফায়ার মিউজিয়াম, ভেতরে যাচ্ছি। তার আগে এইখানে দেখো ব্যাটেল অফ যশবন্তগড় একটা রেপ্লিকা করা আছে এখানে, যশবন্তগড় ওয়ার। বল অফ ফায়ার মিউজিয়াম। এখানে দেখো সব লেখা আছে, দ্য ব্যাটল অফ বুমলা। এখানে সমস্ত এইভাবে চাইনিজ সৈনিকরা এসেছিল, আর আমাদের ইন্ডিয়ান জওয়ানরা এইভাবে আমাদের রক্ষা করেছেন। দ্য ব্যাটল অফ বুমলা। বল অফ ফায়ার মিউজিয়ামের সম্পর্কে এখানে লেখা, এই যে ইন্দো চায়না ওয়ার হয়েছে 1962-তে। তো বাবা টুপি চাইছিল, কি গো ক্যাপ নেবে? হ্যাঁ, এখানে ক্যাপ আছে 275। এই দেখো আর্মিদের পোশাক দেখো, এই দেখো আর্মস দেখো। জওয়ানদের দেখো, এই দেখো বুমলা পাশে সৈনিকরা ঠান্ডাতে এই ড্রেস পরে থাকেন। দুজনে দুটো তাওয়াং লেখা টুপি নিয়েছে এখানে মিউজিয়াম থেকে। ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে? হ্যাঁ, ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে তো। এই দেখো বন্দে মাতরম। চলো
ভেতরে মিউজিয়ামটাও আমরা দেখলাম। সেই জায়গায় তো ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই জন্য কিছু ভিডিওগ্রাফি করা গেল না। ওখানে হচ্ছে সব আর্মসগুলো রাখা, আমাদের যে এই ওয়ার্ডের যেই সমস্ত জিনিসগুলো ব্যবহার হয়েছিল সেইগুলো সমস্ত কিছু রাখা। তো দেখে তো একদম কি বলবো, বলে না রংটে খড়ে হো গায়ে, ওরকম অবস্থা। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি আর এই ডান দিকেই হচ্ছে সব আর্মিদের ট্রেনিং হচ্ছে পুরো। হ্যাঁ, এই জায়গাটাই পুরো ট্রেনিং এরিয়া। মানে ক্যামেরা ঘোরাতে পারছি না, কিন্তু অসম্ভব সুন্দর। বলছি না, সব কিছু তো আর দেখানো সম্ভব না, যেইটুকু ভিডিও করার পারমিশন আছে সেইটাই দেখাবো। বাট এখানে এসে চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর যারা যারা ভাবছেন যে নিজের গাড়ি নিয়ে আসবেন, মানে এক কথাই বলবো, চলে আসুন। হয়তো গুয়াহাটি পর্যন্ত একটু চালানোটা হেক্টিক হয়ে যাবে, কিন্তু তারপরে যা রাস্তা, যা সিনিক বিউটি, মানে অতুলনীয়, মানে ভাবা যায় না। আর এই জায়গাগুলো এখনো মানে সুন্দর করে রেখেছেন, আর চায়নার থেকে বাঁচিয়ে রেখেছে হচ্ছে আমাদের জওয়ানরা। মার্কোস আমাদের সবার থেকে খতরনাক জওয়ান। মানে এই জওয়ানগুলো পাওয়ারফুল। আর মার্কোস তো এদের থেকে আরো। সিয়াচেন লেখা আছে। আই লাভ ইন্ডিয়া আর্মি। হচ্ছে বুদ্ধা গার্ডেন। এই আই লাভ ইন্ডিয়ান আর্মিটা দেখো। I love Indian Army. Indian Army salute. Jai Hind. জয় হিন্দ। Jai. সামনের রাস্তাটা পুরো জিগজ্যাগ। আর বমডিলা থেকে আমরা আর 12 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছি। ওয়েদার আবার ক্লাউডি হচ্ছে এখন। সামনের রাস্তাটা দেখো, সেই ওই উঁচুতে উঠতে হবে আমাদের, একদম টপে ঘুরে 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 উঠতে হবে। সেই টাওয়ারগুলো দেখা যাচ্ছে। হ্যাঁ, রাস্তাও ওই সাদা সাদা করা, এই যে ওই ওপরে উঠতে হবে। তাহলে একসাথে সবাই বলো, জয় মা জয় গুরু। বুদ্ধা স্ট্যাচু। বমডিলাতে আমরা চলে আসলাম। দেখা যাচ্ছে এখান থেকে বমডিলা। বমডিলাতে ভালো ওয়েদার তো। তো এই জায়গাটাই হলো হচ্ছে বমডিলা পাস। আমরা দাঁড়িয়ে আছি হচ্ছে ৭,৯২৩
ফিটে। প্রচন্ড হাওয়া দিচ্ছে এখানে এখন বাইরে। আর এইখান থেকে আমরা নেমে যাচ্ছি এবার দিরাংয়ের দিকে।